আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর ভাবলাম আশেপাশে কাছে ধারে উম একটা ভালো একটা প্লেসে ঘুরে আসার জন্য, যেখানে ঐতিহ্যবাহী অনেক কিছু আছে এবং দেখার মতো অনেক কিছু আছে। তো আমি শুনছিলাম যে লাকসাম নওয়াব ফয়জুন্নেসা যে ঘরটা ছিল সেটাকে এখন জাদুঘর করা হয়েছে, যেটা হচ্ছে লাকসাম নবাব ফয়জুন্নেসা জাদুঘর। তো যাই হোক, আমি যেভাবে চিন্তা করলাম সেভাবে আমি আমার মেয়ে এবং আমার মাকে নিয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম। কিন্তু ওইটুক যাওয়া পর্যন্ত আমরা ঝাঁকুনি খেতে খেতে মোটামুটি অনেকটুকুই ঝাঁকুনি খেয়েছি। খেতে খেতে মোটামুটি আমরা পৌঁছে গিয়েছি এবং যাওয়ার পরে দেখলাম যে গেটে এরকম একটা ভাইয়া বসে আছে, যে কিনা 20 টাকার টিকিট মূল্য অনুসারে এটা বিক্রি করছে। তো নর্মালি আমি খুবই কৌতূহল নিয়ে এখানে ঢুকি যে কি এমন আছে যেখানে টিকিট পর্যন্ত সেল করছে এবং টিকিট নিয়ে হচ্ছে ভিতরে প্রবেশ করতে হচ্ছে। তো যাই হোক, আমার মেয়ে হচ্ছে টোটালি বিরক্ত, সে যাইতেই চাচ্ছিল না। তো আমি চিন্তা করলাম যে না, আসুক, একটু দেখে যাক ঐতিহ্যবাহী কিছু আছে কি না, বা শিক্ষণীয় অনেক কিছু থাকতে পারে, ওর কাছে ভাল লাগবে। মোটামুটি চারিদিকে পরিবেশ মোটামুটি সুন্দর, হ্যাঁ। তো মোটামুটি তেমন একটা ইয়াও না, তেমন একটা কিছু না। তো যাই হোক, আমার টিকিটের মূল্য তো বলেই দিলাম, 20 টাকা করে নিয়েছিল। তো আমি হচ্ছে দেখছিলাম মোটামুটি অনেকজনই মানুষ গেল। তো ঢুকতেই দেখি যে এরকম একটা ভাইয়া আসছিল। তো উনি হচ্ছে টিকিট দেখছিল যে, এবং টিকিটগুলো ছিঁড়ে দিচ্ছিল। তো আমি আমার টিকিটটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে উনি আমার টিকিটগুলো এভাবে দেখে দেন হচ্ছে উনি ছিঁড়ে ফেলে দেয়। তো এটার মেন রিজন হচ্ছে নেক্সট টাইম যাতে এই টিকিট নিয়ে আবার আবার হচ্ছে রি এন্ট্রি না দিই। তো প্রথমেই ঢুকতে দেখলাম যে একটা খাট, যেটা কিনা 4 কোণায় 4টা ইয়া দেওয়া। তো যাক, ব্যাপারটা আমার কাছে তেমন একটা ইন্টারেস্টিং লাগেনি। তারপরও আচ্ছা, আমি A to Z প্রবেশ করছি, দেখছি যে অ্যাকচুয়ালি কি আছে এটার মধ্যে। তো আমি দেখতেছি একটা প্লেট, একটা বাটি, একটা নর্মাল নর্মাল জিনিস, একটা ছোট কাপ্রিস, হ্যাঁ। ড্রেসিং টেবিলটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে। তো এই নর্মাল নর্মাল জিনিসগুলো সাজায় রাখছে, বাট আই ডোন্ট নো কার কাছে কেমন লাগছে। কিন্তু আমার কাছে না, মানে ওই যে একটা ঐতিহ্যবাহী যে একটা ভাইব বা আছে না, যে ঐতিহ্যবাহী একটা ফিলিংস, ওইটা লাগতেছে না আমার কাছে। কেন জানি ভাই মনে হইতেছে এখানে হচ্ছে যে নর্মালি যে আম, মানে সিরামিকের যে নর্মাল যে বাজার থেকে কিনতে পাওয়া যায়, এগুলো কিনে কিনে গ্লাসের ভিতরে সাজায়া দেন এটাকে ঐতিহ্যবাহী বানাইছে। আচ্ছা, তো এটা বলার একটা রিজন হচ্ছে, আমি যেহেতু লাকসামের মেয়ে এবং আমি এখানেই পড়াশোনা করেছিলাম ফয়জুন্নেসা কলেজে। সো আমি দেখতাম তখন এখানে কিছু মানুষ বসবাস করতো, মানে আছে অনেকে শুনতাম যে ভাড়া থাকে, আবার অনেক সময় শুনতাম যে না, এখানে নওয়াবের বা ফয়জুন্নেসার যে ফ্যামিলি, ওরাই হচ্ছে থাকে। তো মোটামুটি আমি হচ্ছে ওইটাই ভাবছি যে এখানে ওরা ভাড়া থাকে। অনেক সময় মনে করতাম যে ফয়জুন্নেসা ওরা থাকতেছে, বাট এখানে মানুষ থাকতো, হ্যাঁ। আমার কথা হচ্ছে এত বছর পরে এই যে মানে হাঁড়ি পাতিল গ্লাস, হ্যাঁ, এরপরে প্লেট বাটি, এই যে খাট টাট হাবিজাবি ঘড়ি টড়ি, এগুলা কোত্থেকে আসলো? আর যদি এটা নবাবদেরই ইউজ করার জিনিস, তাহলে এগুলা মানে একদম চকচকে গ্লাস প্লেট, এগুলা মানে আমার কাছে এটা মাথায় আসতেছে না। আমি যতটুকু জানি যে নবাবরা হচ্ছে কাঁসা, আই মিন পিতলের জিনিস বেশি ইউজ করতো, হ্যাঁ, কাঁসা টাইপের জিনিস। বাট এখানে গিয়ে আমার যে অভিজ্ঞতা হলো যে সেখানে হচ্ছে যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম জিনিস হচ্ছে আপনার কাচের অ্যান্ড সিরামিক্সের। আর এই যে চারপাল্লা খাটগুলা, সেটা কিন্তু এখন বর্তমানে অনেক জায়গায় পাওয়া যায়। তো যাই হোক, আমি খুবই হতাশ, আমার কাছে বলার ভাষা নেই। এই যে দেখেন, কিছু জিনিস একটু ভাঙা, কিছু জিনিস চকচকে, হ্যাঁ। মানে আই ডোন্ট নো, বাট আমার কাছে এখানে ঐতিহ্যবাহী বা জাদুঘর তেমন কিছু লাগে না এবং কোনো ফিলিংসই আসে না। কারণ আমি যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম, তখন ইন্ডিয়াতে যে আপনার অনেক বড় একটা মিউজিয়ামে গিয়েছিলাম।
ওটা দেখতে এবং দেখার সাথে সাথে বা ওখানকার জিনিসপত্র দেখলে একটা ভাইবস আসে যে হ্যাঁ এটা একটা জাদুঘর বা হ্যাঁ এটা একটা ঐতিহ্যবাহী জিনিস। তো বেসিক্যালি হচ্ছে আমি আমার মেয়েকে নিয়ে একটু দেখতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি এটা কী এমন করেছে। তো পরে দেখছি যে বাইরে বৃষ্টিও হচ্ছে এবং সন্ধ্যাও হয়ে যায়। মানে আমরা যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখলাম যে সন্ধ্যা হয়ে যায় এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছিল দেখার জন্য। বাট ওখানে এন্ট্রি নেওয়ার আগে এই যে সিনারিটা এটা আমার খুব ভালো লাগছে। মানে একদম নদীর পাড়ে এরকম করে রেলিং করা এবং মানে মেঘে মেঘে ছন্ন আর কি বাসাটা। মানে এই প্লেসটা আমার খুব ভালো লাগছিল। যাই হোক আমরা মোটামুটি হচ্ছে সব কিছু দেখে টেখে আমরা বের হয়ে যাই এবং আম্মু খুবই বিরক্ত হয়ে যায়। তবে এই এই যে ফুটেজটা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আমরা নবাববাড়ি ঢোকার আগে আমাদের এই ফয়জুন্নেসা কলেজের কথা যেটা আমি বলেছিলাম যে আমি এই কলেজে পড়াশোনা করছি, তখন এত বিল্ডিং বা এত সুন্দর সুন্দর বিল্ডিং ছিল না। আমি আর আম্মু বলতেছিলাম যে এই বিল্ডিংটা অনেক পুরনো এবং এখানে আমি যখন পড়তাম তখন এটা ছিল। বাট আমি যখন এখান থেকে বের হয়ে আসছি এবং এখন নতুন নতুন অনেক বিল্ডিং করা হয়েছে এবং অনেক বিভাগ আছে। তো যাই হোক এই ঝাঁকুনি খেতে খেতে আবার চলে গেলাম, বাসায় ফিরে চলে গেলাম। বাট আজকের দিনটা টোটালি ভালো যায়নি। যেটা আশা নিয়ে গিয়েছিলাম দেখতে আসলে ওইটার ছিটেফোঁটাও পাইনি। তো সবাই ভালো